বিরাটের তিন পুত্র অকালে তিন স্থানে মারা গেল। দয়াময় শঙ্কর, একমাত্র শেষ বংশ প্রদীপ ভাগনা শতানিক্ষ আমার নিকটে। আমি কেমন করে আমার ভাগনাকে আমি রক্ষা করব শঙ্কর, বলে দাও শঙ্কর। আমি যে চিন্তায় বিভোর, বলো শঙ্কর, আমি কেমন করে শতানিক্ষকে আমি রক্ষা করব শঙ্কর, বল। হ্যাঁ, আমি বাড়িতে আছি, কিন্তু আপনি কে? আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। চিনতে পারিসনি বাবা? না, আমি হলাম রাজগুরু বিদ্যানিধির গুরুমা। আমি এসে শুনলাম বিরাটের রাজ্যের প্রজাবৃন্দ সবাই মারা যাচ্ছে, ওর তিন স্থানে তিন পুত্র মারা গেছে। শতানিক্ষ তোর কাছে আছে, তাই ওকে অক্ষয় রাখার জন্য আমি এসেছি বাবা। কি বললেন গুরুমা? আপনি এসেছেন গুরুমা, আপনি এসেছেন। ওগো গুরুমা, দেখতে দেখতে বিরাট রাজ্য প্রায় শ্মশানে পরিণত হয়ে গেছে। একমাত্র শেষ বংশ প্রদীপ ভাগনা শতানিক্ষ আমার নিকটে আছে। তাই জন্য তো আমি এই অক্ষয় পঙ্কজের মালা এনেছি রে বাবা। কি বলেন গুরুমা? এই মালা পরলে অক্ষয় হয়ে থাকবে। কি বলেন গুরুমা? কি বলেন? আপনার কাছে আছে অক্ষয় পঙ্কজের মালা। ওই মালা আপনি যার গলায় পরিয়ে দেবেন, সে যুগ যুগ ধরে অক্ষয় হয়ে যাবে। এই তো সুবর্ণ দিনে, সুবর্ণ সুযোগে আপনি এসেছেন আমারই ভবনে। ওগো গুরুমা, আপনার দেওয়া অক্ষয় পঙ্কজের মালা আমার ভাগ্নের গলায় পরিয়ে দিয়ে আপনাদেরকে অক্ষয় করে তুলুন। হ্যাঁ রে বাবা, কি চক, তাই তো আমি এসেছি তোর ভবনে। গুরুমা, তোর ভাগনাকে নিয়ে আয় বাবা। বেশ গুরুমা, বেশ। আপনি আসন গ্রহণ করুন, আমি এখনই আনছি আমার ভাগনাকে আপনারই সম্মুখে। তাই যাও বাবা। ওরে ওরে কি চোখ, তুই মনে ভেবেছিস আমি রাজগুরু বিদ্যানিধির গুরুমা, কিন্তু না রে না কি চোখ না। আমি বিরাটের প্রতিশোধ নেওয়ার জন্য আমি গুরুমার রূপ করিয়াছে ধারণ। কারণ এই মৎস্য অধিপতি বিরাট রাজন আমার মাতৃ অঙ্গে করেছে প্রহার। আমার মাতৃ চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছি, ওই হস্তে আমি পূজা দেব, তবে আমি হব শীতল পুত্র জরাসুর। ওরে বাবা, কি চক রে। শতানিক্ষ, আমার গুরুমা তোমার দিদিমার পায়ে তুমি তাই করছি বাবা। ওগো দিদিমা, তুমি আমার প্রণাম নাও। দিদিমা, তুমি আমার প্রণাম নাও। সুখে থাকো ভাই, তুমি সুখে থাকো। ওরে বাবা, কি চক। গুরুমা, এখন আমি আসি রে বাবা। সে কি গুরুমা, আজ আমারই ভবনে এসে আমার এত বড় উপকার করলেন, আমার বাড়িতে কিছু আহারাদি না করে আপনি গৃহে ফিরে চললেন। ওরে বাবা, আমি ঠাকুরের ফুল জল না দিয়ে জল গ্রহণ করি না রে বাবা। এখন আমি যাই, আবার আসবো রে বাবা। আবার কাল আসবো রে বাবা, কাল আসবো। বেশ গুরুমা, বেশ। আবার আপনি আসবেন, আপনার বাড়িতে পূজা অর্চনা আছে, আমার তো জানা ছিল না গুরুমা। হ্যাঁ হ্যাঁ, আপনি জল তুলসী না দিয়ে কেমন বা ঠিক আছে গুরুমা। শতানিক্ষ, ওরে পুত্র, দেখতে দেখতে তোমার পিতার রাজ্য প্রায় শ্মশান হয়ে গেছে। একমাত্র তুমি তার শেষ বংশ প্রদীপ আমারই কাছে আছে গচ্ছিত ভাবে।
জানো পুত্র জানো, আজ তোমার কোনো চিন্তা নেই। আমার গুরুমায়ের দেওয়া যে অক্ষয় পঙ্কজের মালা তুমি গলায় ধারণ করেছো, এখন যে তুমি অক্ষয় হয়ে গেছো। এসো পুত্র এসো। হ্যাঁ বাবা, হ্যাঁ, এই যে অক্ষয়ের পঙ্কজের মালা পরে আমার মনটা আনন্দে ভরে উঠছে মামা। আমার মনটা আনন্দে ভরে উঠছে। এই জানো মামা, জানো আর তো আমার কোনো ভয় নেই মামা। হ্যাঁ, আর তো কোনো ভয় নেই। আমায় আমায় আর কেউ কোনো কিছু করতে পারবে না। আমি বেশ আনন্দে থাকতে পারবো মামা, আনন্দে থাকতে পারবো। ওরে পুত্র, তোমার পিতা পাগলের ন্যায় পথে পান্তে ঘুরে বেড়াচ্ছে। তুমি তার শেষ বংশ প্রদীপ। এখন যদি তুমি তার সম্মুখে যাও, তোমার পিতা আবার সুস্থ হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। এখানে সময় নষ্ট না করে আমার সঙ্গে তুমি এসে পুত্র, আমি তোমাকে নিয়ে যাব তোমার পিতার নিকট। মামা, মামা, এই মালা পরে আমার সারা গায়ে এই কেমন ফসকা ফসকা দেখা দিচ্ছে। এই মামা, আমার মাথাটা যেরকম ঝিমঝিম করছে, আমার সারা শরীরটা কেমন কেমন যেন করছে। আমি কিছু বুঝতে পারছি না মামা, আমি যেন কিছু বুঝতে পারছি না। মামা, মামা দেখো, মামা দেখো, তোমার বিশ্বাস হয় না, তোমার বিশ্বাস হয় না মামা, তোমার বিশ্বাস হয় না। তুমি জানো না মামা, তুমি জানো না, এই অক্ষয় পঙ্কজের মালা নয় মামা, অক্ষয় পঙ্কজের মালা। এই তুমি কি মালা পরিয়ে দিলে মামা? আমি আমি আমার দম বন্ধ হয়ে আসছে, মাথাটা যেন বনবন করে ঘুরছে, সারা শরীরটা থর করে কাঁপছে, তো চোখ আমার অন্ধকার হয়ে আসছে। কি কি সারা গাটা আমার জ্বালা করছে, যন্ত্রণা করছে মামা। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তুমি জানো না? আমার গুরু মায়ের নামে তুমি বিদ্রুপ করছো, জানো? এরপরে আমি তোমাকে দেখো মামা, দেখো, তোমার বিশ্বাস হচ্ছে না, তোমার বিশ্বাস হচ্ছে না মামা। চেয়ে দেখো মামা, চেয়ে দেখো, আমার মুখের দিকে তুমি ভালো করে চেয়ে দেখো, আমার আমার চোখের দিকে তুমি ভালো করে চেয়ে দেখো। আমার সারা গা জ্বরে পুড়ে যাচ্ছে, গায়ে যেমন ফসকা ফসকা দাগে দেখা দিচ্ছে। হ্যাঁ, বিশ্বাস হয় না মামা, বিশ্বাস। আমি কি দেখছি শতরেক্ষ? আমি কি দেখছি? মুহূর্তের মধ্যে কেন তোমার রঙের রং পরিবর্তন হয়ে গেল? তোমার গায়ে কি সমস্ত গুটি গুটি বেরিয়ে গেছে, এমনকি তোমার গায়ে জ্বরে পড়ে। তবে কি আমি কোনো ভুল করেছি? আমার সঙ্গে কেউ কিছু আমি কি সত্যি ভুল করেছি শতরেক্ষ? কি মা লাপ রলি মামা মামা গো, আমার লেতে গো লাপালে মামা, আমার লেতে গো লাপা। ভুল করল চন্দ্রা, কি মালা তুমি আমাকে পড়ালে বাবা? আরে মালা জালা বড় জালা মামা, মামা জালা বড় জালা মামা, সহিতে না পারি গো মামা। আরে দেখো না, এমন করে বলি না শতরেক্ষ, এমন করে বলিস না। আমি ও গোটে মানে শঙ্কর, বলে দাও শঙ্কর, তুমি বলে দাও এখন আমি কি করবো? আর মালা জালা বড় জালা মামা,
সইতে না পারি গো মামা একটি বালা আমাকে পোড়ালে মামা একটি মামা তোমার বিশ্বাস হয় না মামা ওগো শঙ্কর আরে কথা রহিলে ও মোর পিতা গো ও কথা রহিলে ও মোর পিতা গো একবার সে দেখো না ওগো দয়াময় শঙ্কর বাবা আর কথায় রইলে ও মোর মাতা গো ও কথায় রইলে ও মোর মাতা গো ও একবার সে দেখো না মামা একটি বালা থেকে পড়ালে বাবা এই যে আমার গুরু মায়ের দেওয়া অক্ষয় পঙ্কজের মালা রে পুত্র এই যে আমার গুরু মায়ের দেওয়া অক্ষয় পঙ্কজের মালা তবে আর জন্মের মতো উঁচাই গো চলে বলো পিতার কাছে গো মামা নারিস দেখো না অমন করে বলিস না তুই অমন কথা আমি তোর মুখে বাইরের সাথে নেই ওগো শঙ্কর বালা রানী মামা মামা আমি যার কথা বলতে পারছি না গো মামা সারা জীবনের মতো আমি মনে হয় আর কথা বলতে পারবো না জানো মামা জানো যে জন্য আমাকে লুকিয়ে রেখেছিলে নিয়তি কেন বাধ্যতে ওই তো নিয়তি আমাকে হাত ছানি দিয়ে ডাকছে ও গো মামা তুমি বিশ্বাস করো মামা তুমি বিশ্বাস করো আমার পিতাকে তুমি বলে দিও মামা আমার পিতাকে তুমি বলে দিও নিয়তি যখন নিয়ে যাবে কারোর কথা সে মানবে না গো মামা কারোর কথা সে মানবে না জানো মামা জানো আমার কণ্ঠ তো অবরুদ্ধ হয়ে আসছে মুখে আর কথা বলতে পারছি না চোখ তো আমার অন্ধকার হয়ে আসছে আমার পিতাকে তুমি বলো আমি আর কোনো দিনের জন্য তোমাদের কাছে খাওয়ার বিরক্ত করব না কোনো দিনের জন্য বলবো না ও গো মামা তুমি 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 ওই দোকান থেকে কিছু খাবার এনে আমাকে দাও আর আমি আর কোনো দিনের জন্য আমার মাকে বিরক্ত করবো না ও গো মা আমি আর কোনো দিনের জন্য বিরক্ত না আমার কণ্ঠ অপরদ্ধ হয়ে আসছে চোখ দুটো আমার অন্ধকার হয়ে আসছে মুখে কথা বলতে পারছি না মাথাটা আমার ঝিমঝিম করছে সারা পৃথিবীটা আমার ঘুরে আসছে পায়ের ঘোড়া থেকে মাটি চলে যাচ্ছে হাত ছানি দিয়ে রাখছে ওগো নিয়তি তুমি অপেক্ষা করো ক্ষণকাল অপেক্ষা করো আমায় তুমি নিয়ে যাও আমায় তুমি নিয়ে যাও নিয়তি আমায় তুমি মামা আমি জন্মে মতো বিদায় দিলাম তবু চরো আমি চলবে মতো বিদায় নিলাম মামা সোনা চরণে
বিদায় মামা, বিদায় 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 মা। মামা তুমি কত দূরে মামা, তুমি কত দূরে? আমি আমি যে তোমাকে দেখতে পাচ্ছি না মামা। আমি আমি জন্মের মধ্যে চলে যাচ্ছি, আবার যদি কর্ম করে থাকি আবার ফিরে এসে পর জন্মে তোমাকে মামা মামা বলে ডাকবো। আমি আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? আমি আমি মামা মামা তুমি কত দূরে মামা, তুমি কত দূরে? একবার এসে কাছে এসো মামা, কাছে এসো মামা। কি সত্য কথা মামা, তুমি অমর আমাকে অমরত্বের মালা পরিয়ে দিলে? না মামা, তুমি মিথ্যা কথা বলেছো মামা। অমরত্বের মালা নয়, এই মরণের মালা তুমি আমাকে পরিয়ে দিয়েছো। বেশ মামা বেশ, যার জন্য আমাকে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। বিদায় মামা বিদায়, আর আমাকে সারা জীবনের মতো তুমি বিদায়। বিদায় বিদায়। সতলিক্ষ, 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 বাহ বাহ প্রভু শঙ্কর বাহ। সারা জীবন তোমার এই চরণে বিল্লপত্র না দেওয়া পর্যন্ত আমি জল গ্রহণ করিনি শঙ্কর। আর আজ তুমি এমনি করে চলা করে আমার মুখ থেকে আমার ভাগটাকে তুমি কেড়ে নিলে শঙ্কর। ওরে সতলিক্ষ, আমি আমি তোর পিতার কাছে এখন কি জবাব দেব বলতে পারিস সতলিক্ষ, বলতে পারিস? বেশ চরে পুত্র চ, আমি তোকে কোলে নিয়ে যাব তোর পিতার সম্মুখের সতলিক্ষ। আয় তুই আমারই